গাড়িবহরের এত বড় আয়োজন কিভাবে? সার্জিস আলমকে তাসনিম জারা নিজ দলের নিজ দলের কর্মী প্রশ্ন করেছেন যে এত গাড়িবহর কিভাবে, টাকা পয়সা থেকে। সার্জিস আলমও তার জায়গা থেকে উত্তর দিচ্ছেন যে 50টা গাড়ির ভাড়া তার পরিবার 50 বছর আগেও দিতে পারে। তো এটা কিন্তু খুব ভালো একটা দিক যে প্রশ্ন করা এবং উত্তর দেওয়া এবং সাধারণ জনগণ জানতে পারা কোত্থেকে আসলো, টাকার উৎস কী। আর বাকি 50টা গাড়ির কথা তিনি বলছেন সহকর্মী বা ভাই বন্ধু আত্মীয় স্বজনের ছিল, ওইগুলো নিয়ে এসে। এমনটা হয়, ফোন করলে একটা রাজনৈতিক নেতা ফোন করলে 2-4-20টা 50টা গাড়ি আসে। তো এই হচ্ছে ব্যাপার। তাসনিম জারা খুবই সুন্দরী একজন রাজনৈতিক নেত্রী। এই জুলাই আগস্টের পরে, আন্দোলনের পরে একটা বিষয় খেয়াল করবেন যে আন্দোলনের পরে কেউ হয়েছে টিকটকার, কেউ হয়েছে নায়িকা, আবার কেউ হয়েছেন নেত্রী, মানে রাজনৈতিক কর্মী। তা যাই হোক, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আমরা বিস্তারিত পড়বো এই খবরটার, দেশ রূপান্তরের খবর। গাড়িবহরের এত বড় আয়োজন কিভাবে? সার্জিস আলমকে তাসনিম জারা। জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলমের বিশাল গাড়িবহর নিয়ে দেশ জুড়ে চলছে নানা আলোচনা সমালোচনা। সোমবার 24 মার্চ ঢাকা থেকে বিমানে করে নীলফামারীর সৈয়দপুর যান তিনি। সৈয়দপুর থেকে সড়কপথে পঞ্চগড়ে দেবীগঞ্জ যান সার্জিস আলম। পথসভা শেষে দেবীগঞ্জ থেকে শতাধিক গাড়ির বহন নিয়ে এনসিপির নেতা জেলার বোদা, পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারি উপজেলা সফর করেন। বাড়ি ফেরার পথে সার্জিস আলমের এই শোডাউন নিয়ে জনমনে প্রশ্নের সৃষ্টি হয়েছে। অনেকেই তার গাড়িবহর ও শোডাউন আয়োজনে অর্থের উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। মঙ্গলবার 25 মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সার্জিসের উদ্দেশ্যে খোলা চিঠি লিখেছেন এনসিপির নেতা। এত বড় আয়োজন কিভাবে করেছেন তার ব্যাখ্যা চেয়েছেন তাসনিম জারা। স্ট্যাটাসে তাসনিম জারা জানান, তিনি দলের একজন রাজনৈতিক কর্মী হিসেবে নীতিগত স্বচ্ছতার প্রশ্ন থেকেই এই বার্তা দিচ্ছেন। সম্প্রতি সার্জিস আলম তার নিজ এলাকায় শতাধিক গাড়ির বহন নিয়ে প্রবেশ করায় জনমনে প্রশ্নের সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করেন তিনি স্মরণ করিয়ে দেন, কিছুদিন আগেই সার্জিস বলেছিলেন, আমার আসলে এই মুহূর্তে কোনো টাকা নাই, ধার করে চলতেছি, এটাই হচ্ছে রিয়েলিটি। আমার পকেটে মানিব্যাগও নেই। তার এই সরল জীবনযাপন ও দলীয় সংগ্রামের প্রতি কমিটমেন্ট কর্মীদের অনুপ্রাণিত করেছিল। কিন্তু এই পরিস্থিতির পরও এত বড় আয়োজন কিভাবে সম্ভব হলো তার ব্যাখ্যা চেয়েছেন তাসনিম জারা। তিনি বলেন, এনসিপি সততা ও জবাবদিহিতার মাধ্যমে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছে। এই অবস্থান বজায় রাখতে হলে জনগণের সামনে বিষয়ে স্পষ্ট ও গ্রহণযোগ্য ব্যাখ্যা দেওয়া জরুরি। সার্জিস আলমকে উদ্দেশ্য করে তাসনিম জারা আরও লেখেন, আমি আশা করি বিষয়টি তুমি আন্তরিকতার সঙ্গে বিবেচনা করবে এবং জনগণের সামনে একটি পরিষ্কার ব্যাখ্যা উপস্থাপন করবে। এতে দলের ভাবমূর্তি আরও শক্তিশালী হবে বলেই আমার বিশ্বাস।